হাই স্টুডেন্টস, তো আজকে আমরা একটা ওয়ার্ক এনার্জির কনসেপ্ট করব। তোমরা মোস্ট অফলি জানো কনসেপ্ট, বাট স্টিল আমি একবার আগে এক্সপ্লেন করে নিই কনসেপ্টটাকে, আর তারপরে দেখবে যে এই কনসেপ্টটার কতটা অ্যাপ্লিকেশন হয় বিভিন্ন নিউমেরিক্যালে। তো দেখো কনসেপ্টটা হচ্ছে এরকম যে ধরো 2D তে একটা ফোর্স আছে, 2 ডাইমেনশনাল ফোর্স, তাহলে এক্স ওয়াই প্লেন আছে, এখানে একটা ফোর্স আছে, ঠিক আছে। তাহলে ফোর্সটা অবভিয়াসলি কি হবে, একটা এক্স কম্পোনেন্ট থাকবে এফ এক্স আই ক্যাপ, আরেকটা কি থাকবে, আরেকটা ওয়াই কম্পোনেন্ট থাকবে এফ ওয়াই জে ক্যাপ। এবার ধরে নাও যে পার্টিকেলটা এই ফোর্সের আন্ডারে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, কোন একটা ডিসপ্লেসমেন্ট, এনি ডিসপ্লেসমেন্ট, ডিএস বার, যে কোনো ডাইরেকশনে। এবার এই ডিএস বারটাকে তুমি কি লিখতে পারো, ডিএস বারটা 2D তে হয়েছে, রাইট? তাহলে ডিএস বারটা নিশ্চয়ই একটা এক্স কম্পোনেন্ট আছে ডিএক্স, আর একটা ওয়াই কম্পোনেন্ট আছে ডিওয়াই। তাহলে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। তার মানে যে কোনো ডিসপ্লেসমেন্ট 2D তে যদি হয় সেটাকে আমরা লিখতে পারি ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। এবার এই ফোর্সটার আন্ডারে, তাহলে এই ফোর্স এফ বারের আন্ডারে এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ডুইং দ্যাট ডিসপ্লেসমেন্ট, সেটা হবে এই দুটো ডট প্রোডাক্ট। তাহলে তুমি ডিডব্লিউটা দেখো কত পাচ্ছ, ডিডব্লিউটা পাচ্ছ এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই বাই সিম্পলি ডুইং ডট প্রোডাক্ট। এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন আসছে, বোঝার চেষ্টা করো কনক্লুশনটা কি, যে এক্স অ্যাক্সিসে যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ফোর্স ইন্টু এক্স অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট প্লাস ওয়াই অ্যাক্সিসের ফোর্স ইন্টু ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফান্ডা, যে আমাকে তাহলে যখন আমি ওয়ার্ক ডান বার করতে যাচ্ছি আমাকে ডট প্রোডাক্ট করার কোনো দরকার নেই। হোয়াট আই হ্যাভ টু রিমেম্বার ইজ দ্যাট ফোর্স যে অ্যাক্সিসে আছে সেই অ্যাক্সিসেও ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ফোর্স যে অ্যাক্সিসে আছে সেটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিসে কত আছে। সিমিলারলি ধরো যদি এই ফোর্সটা 3D তে থাকে, 3D তে থাকলে এফ জেড কে ক্যাপ আসবে। ইউজুয়ালি এরকম ধরনের ফোর্স তোমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে ক্লাস 12-এ এনকাউন্টার করবে। তাহলে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, তাহলে ডিসপ্লেসমেন্ট অটোমেটিক কি হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে ডিজেড কে ক্যাপ। তাহলে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো এখানে আরেকটা থার্ড পার্ট চলে আসবে ইকুয়েশনটা, সেটা হচ্ছে এফ জেড ডিজেড, আর এই প্রত্যেকটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করে দিতে হবে। তো এই ফান্ডাটা কেন ইম্পর্টেন্ট এবং এর উপরে বেস করে কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে, লেট আস ট্রাই টু ডিসকাস দ্যাট ফার্স্ট। আর মনে রেখো এই ফান্ডাটাকে তুমি বিভিন্ন JEE NEET বিভিন্ন অঙ্কতে তুমি ট্রাই করতে পারো, ওকে? তো একবার ট্রাই করা যাক। তো অঙ্কটা বলছে যে এটা একটা স্ফিয়ার আছে, ধরে নাও এটা একটা স্ফিয়ার, ঠিক আছে। এই স্ফিয়ারটাকে আমরা রাইট সাইডে অ্যাক্সেলারেশন দিচ্ছি বা লেফট সাইডে হোয়াট এভার হরাইজন্টাল অ্যাক্সেলারেশন এ দিচ্ছি। স্ফিয়ারটা অ্যাক্সেলারেশন এ নিয়ে মুভ করছে। স্ফিয়ারের উপরে একটা পার্টিকেল আছে, আমাদেরকে বার করতে হবে এই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে ইন টার্মস অফ অ্যাঙ্গেল থিটা। এবার এই থিটাটা কি, থিটাটা হচ্ছে ভার্টিক্যাল রেসপেক্ট অ্যাঙ্গেল। তো প্রথম হচ্ছে যে এটা মনে রাখবে যে কোনো নিউমেরিক্যালের পিছনে একটা থিওরি থাকে। তো থিওরিটা কি, এখানে আগে থিওরিটা বুঝতে হবে। তো ভেলোসিটি বার করতে বলেছে, ঠিক আছে, ওকে। কি বার করতে বলেছে, ভেলোসিটি ইজ এ ফাংশন অফ থিটা। থিটাটা কার রেসপেক্টে, ভার্টিক্যাল রেসপেক্টে। তাহলে এখানে আগে ভার্টিক্যাল ডেকে নেওয়া যাক। তাহলে এখন যেহেতু পার্টিকেলটা তো ভার্টিক্যালের উপরেই আছে, তাহলে অবভিয়াসলি কতটা অ্যাঙ্গেল তৈরি করছে ভার্টিক্যালের সঙ্গে, অ্যাঙ্গেলটা 0 করছে। তাহলে প্রথম কথা আগে বুঝতে হবে যে কেন পার্টিকেলটা থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এই অ্যাক্সেলারেশনটার জন্য কি হবে, এখানে একটা সিউডো ফোর্স কাজ করবে, রাইট? মাস ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন উল্টো দিকে কাজ করে। এই সিউডো ফোর্সটার জন্য এই পার্টিকেলটা কি হবে, পার্টিকেলটা নিচে নামা শুরু করবে। ধরে নাও পার্টিকেলটা এরকম কোনো একটা জায়গাতে আছে। আচ্ছা, পার্টিকেলটা যে সারফেসে নামছে এটা একটা কার্ভ সারফেস, রাইট? সার্কুলার সারফেস। আর আমরা সবাই জানি যে একটা সার্কেল বা কোনো কার্ভ কি দিয়ে তৈরি হয়, অসংখ্য ট্যানজেন্ট দিয়ে তৈরি হয়। তাহলে কার্ভ পাথে মোশন বা ভেলোসিটি কি বরাবর হবে, সেটা হবে ট্যানজেন্ট। তাহলে এই বরাবর ভেলোসিটিটা আছে। এবার পার্টিকেলটা তাহলে ভার্টিক্যালের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা থিটা। এটাই চেয়েছে অঙ্কতে, যে ফাইন্ড ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ থিটা, মানে ইন টার্মস অফ থিটা বার করতে। তাহলে এই অঙ্কটাকে আমরা দুভাবে সলভ করতে পারি। সবচেয়ে ইজি হবে তুমি যদি ওয়ার্ক এনার্জিটাকে অ্যাপ্লাই করো। তো দেখা যাক সবচেয়ে ইজি প্রসেসে আগে যাওয়া যাক। তাহলে প্রথম কাজ এম এর ডাইরেকশনটা সবসময় কোন দিকে থাকবে, এম এর ডাইরেকশনটা সবসময় অ্যাক্সেলারেশন উল্টো দিকে, মানে হরাইজন্টাল থাকবে, রাইট? নেগেটিভ এক্স অ্যাক্সিস থাকবে। তাহলে যখনও থিটা নেমেছে, এই যে ফোর্সটা এটা আছে, এই যে সিউডো ফোর্সটা আছে এম এ,
এর ডাইরেকশনের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, তাহলে সেটা হচ্ছে সিম্পল জিওমেট্রি ইউজ করো, এটা রেডিয়াস আর, রাইট, রেডিয়াসে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই লেন্থটা কত হবে, এটা হবে অবভিয়াসলি কত, আর সাইন থিটা, রাইট। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য pseudo force ma when the particle descends by an angle theta with respect to vertical? That work done is ma r sin theta. আর জিনিস লক্ষ্য করো যে ma আর r sin থিটাটা প্যারালাল আছে, একই ডাইরেকশনে আছে, তাহলে অবভিয়াসলি cos 0 ডট প্রোডাক্টে cos 0 থাকে, cos থিটা থাকে, থিটাটা এখানে 0, তাহলে এটা পজিটিভ আসছে, ঠিক আছে। আচ্ছা, গ্র্যাভিটি কোন দিকে কাজ করবে, থ্রু আউট দ্য জার্নি গ্র্যাভিটি সবসময় কোন দিকে কাজ করেছে, নিচের দিকে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, রাইট, এইদিকে mg কাজ করেছে। এবার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে পার্টিকেলটা কতটা নেমেছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে নেমেছে, মানে তুমি এখন শুধু ওয়াই অ্যাক্সিসটাকে দেখো, তাহলে এটা হচ্ছে রেডিয়াস আর, এইটুকু লেন্থটা কত, আর cos থিটা, তার মানে নেমেছে কতটা, এইটা নেমেছে, রাইট, এই জায়গাটা নেমেছে। এবার ওই জায়গাটা কত, আর থেকে যদি আমি আর cos থিটা মাইনাস করে দিই, তাহলে তুমি এই ডিসটেন্সটা পেয়ে গেলাম, তাহলে সেটা নেমেছে আর মাইনাস আর cos থিটা। তাহলে গ্র্যাভিটির ওয়ার্ক ডান কত, মনে রাখবে ওয়ার্ক ডানটা প্লাসে আসবে, কারণ এমজি যেদিকে কাজ করছে নিচের দিকে ডাউনওয়ার্ড, সেদিকেই ডিসপ্লেসমেন্টটা আছে, ডিসপ্লেসমেন্ট আর ফোর্স প্যারালাল আছে, তাহলে ওয়ার্ক ডান কত পেয়ে গেলাম, mg ইনটু আর মাইনাস আর cos থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, টোটাল ওয়ার্ক ডান বাই অল দ্য রিয়াল ফোর্সেস বা বাই দ্য ফোর্সেস। তাহলে আমরা কি পেয়ে গেলাম, টোটাল ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস। অ্যান্ড আমরা থিওরি থেকে জানি যে এই যে টোটাল ওয়ার্ক ডানটা এটা হয়, সেইটা ইকুয়াল টু কি হয়, সেটা ইকুয়াল টু হয় চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এইটাকে আমরা শর্ট ফর্মে কি বলে থাকি, শর্ট ফর্মে এটাকে বলি আমরা ওয়েট, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে আমরা এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করতে পারি। তাহলে এটা হলো টোটাল ওয়ার্ক ডান, এই দুটোর সামেশন, এটা ইকুয়াল টু কি হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ইনিশিয়ালি পার্টিকেলটা কিসে ছিল, এইখানে কত ভেলোসিটি ছিল, রেস থেকে স্টার্ট করেছে, এখানে ভেলোসিটিটা কত ভি, টার্গেট এই ভিটাকে বার করা। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, মাসগুলো কেটে দাও, তাহলে ভির ভ্যালুটা কত পেয়ে গেলে, ভির ভ্যালুটা পেয়ে গেলে 2 ক্রস মাল্টিপ্লাই হলো, একটা রেডিয়াস বাইরে বেরোচ্ছে, তাহলে অ্যান্সারটা পাচ্ছি আমরা a sin থিটা প্লাস g ইন্টু 1 মাইনাস cos থিটা। চেক করে নেবে, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ থিটা। আচ্ছা, আর কি কোনো উপায় ছিল এটাকে বার করার, অ্যান্সার হচ্ছে নিশ্চয়ই ছিল। আরেকটা ভাবে করা যায়, নিউটনস লস দিয়ে অঙ্কটাকে করা যায়। মনে রাখবে, যে অঙ্ক তুমি ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করতে পারবে, সেই অঙ্কটাকে তুমি নিউটনস লস অফ মোশন দিয়েও সলভ করতে পারবে। কিন্তু এনএলএম বা নিউটনস লস অফ মোশন অ্যাপ্লাই করলে সলিউশনটা একটু বেড়ে যাবে, চেয়ারটা বড় হবে। কিভাবে করবো দেখা যাক। আচ্ছা, সেটার জন্য আগে তাহলে যা লিখেছি সেটাকে আমি ওয়াইপ আউট করে নিই, ঠিক আছে। এই জায়গাটায় ফোকাস করো, তাহলে এটাকে একটা সেপারেট ডায়াগ্রাম করে নিই, তাহলে জাস্ট বুঝতে সুবিধা হবে। ওইটুকু জায়গাটা খালি ড্রয়িংটা করছি। তাহলে এইখানে কি আছে, সিউডো ফোর্স আছে এম এ, এখানে কি আছে, এখানে আছে এমজি, এই অ্যাঙ্গেলটা কত আছে ভার্টিক্যাল রেসপেক্টে, এটা আছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। বলো এমজির কত কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য ট্যানজেন্ট, মানে এই লাইনটাতে কাজ করবে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এদিকে কাজ করলো এমজি সাইন থিটা, ঠিক আছে। এইটাকে এক্সটেন্ড করো। এবার এটা যদি থিটা হয়, তাহলে অবভিয়াসলি এটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে থিটা। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে থিটা কি করে বার করলাম। এবার এম এর কত কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য ট্যানজেন্ট কাজ করছে, সেটা হচ্ছে এম এ কস থিটা, এম এ কস থিটা। তাহলে টোটাল ট্যানজেন্ট বরাবর মোট ফোর্স কত কাজ করছে, সেটা হচ্ছে এম এ কস থিটা সিউডো ফোর্সের কম্পোনেন্ট আর গ্র্যাভিটির কম্পোনেন্ট এমজি সাইন থিটা, রাইট। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ ছবি থেকে যে এই দুটো ফোর্স আনব্যালেন্স আছে, তাহলে অবভিয়াসলি নিউটনের সেকেন্ড ল অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু কত হলো, মাস ইন্টু ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে মাসগুলোকে আমরা কেটে দিলাম, তাহলে এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত পেয়ে গেলাম,
a cos থিটা প্লাস g sin থিটা। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট ছিল ভেলোসিটি বার করা ইন টার্মস অফ অ্যাঙ্গেল থিটা। তাহলে এখন আমরা কি করব, এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন যেটা রয়েছে এটা মুছে ফেললাম। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটাকে আমি লিখছি ভি ডিভি ডিএস, ভি ডিভি ডিএস। ডিএস কি? আর্ক লেন্থ। এস কত? এস হচ্ছে আর থিটা, তাহলে ডিএস কত? ডিএস হবে আর ডি থিটা। তাহলে ভি ডিভি ডিএস। তাহলে দুটো ফর্মুলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের, সেটা হচ্ছে ডিভিডিটি বা ভি ডিভি ডিএস। কেন আমি এখানে ভি ডিভি আর ডি থিটাটা ইউজ করলাম? রিজন হচ্ছে আমার রাইট সাইডে থিটা আছে বলে। যদি রাইট সাইডে টাইম থাকতো আমি অবভিয়াসলি ডিভিডিটিটাকে ইউজ করতাম। তো এটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? এটা ইকুয়াল টু পেয়ে গেলাম a cos থিটা প্লাস g sin থিটা। ভি ডিভি ইকুয়াল টু এটা পেলাম, রাইট? তাহলে ভি ডিভি ইকুয়াল টু এই ভ্যালুটা পেয়েছি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল? 0। তখন অ্যাঙ্গেল কত কভার হয়েছে? 0। যখন ভেলোসিটিটা v হয়েছে তখন অ্যাঙ্গেল কত কভার হয়েছে? থিটা। থিটা একবার দেখে নাও, লিমিটটা বুঝতে পারলে? 0 থেকে v, 0 থেকে থিটা, তাহলে আমার ভিটা বেরিয়ে যাবে। তাহলে ভিটা কত বেরোচ্ছে? ভি ডিভি মানে বেরিয়ে গেল ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু আর রাখলে এখান থেকে এ কস থিটার ইন্ডিকেশন হচ্ছে সাইন থিটা, লিমিট বসালে সাইন থিটা মাইনাস সাইন 0 যেটা হচ্ছে সাইন থিটা, প্লাস এখানে জি রাখলে সাইন থিটার ইন্ডিকেশন হচ্ছে মাইনাস কস থিটা, লিমিট বসালে মাইনাস রেখে কস থিটা মাইনাস কস 0 মানে কস থিটা মাইনাস 1, বাইরেটা মাইনাস সাইন ছিল ওটাকে ঢুকিয়ে দাও, তাহলে পেয়ে গেলে 1 মাইনাস কস থিটা। ফলো করতে পারলে? সিম্পল ইন্ডিকেশন, 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর স্কোয়ার রুট করো, তাহলে ভি ভ্যালু কত বেরিয়ে গেল? 2r a sin থিটা প্লাস g ইন্টু 1 মাইনাস cos থিটা, এইটার স্কোয়ার রুট। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি ইন টার্মস অফ থিটা। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সলিউশনটা অনেক ইজি হয়ে গেল। আই হোপ যে তুমি সলিউশনটাকে এনজয় করলে, বুঝতে পারলে, অ্যান্ড তুমি আরো বিভিন্ন অঙ্ক ট্রাই করো এইভাবে ওয়ার্ক এনার্জি থিওরেমকে ইউজ করে, ইজিলি হয়ে যাবে। অ্যান্ড তুমি জানো, নো ফিজিক্স নো লাইফ। আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, সি ইউ, বাই।